الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সভাপতি সাহেব এবং আরাবিয়া গুনুল মুরব্বী হযরতুল আল্লামা বীর কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুল আলিয়া পরিচালক ফাঁসিয়া হালি মাদ্রাসা এবং অত্র এলাকার জনাব হযরত আলহাজ হযরত মাওলানা আকবর আহমদ সাহেব এবং হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হুসাইন সাহেব দামাত বরকাতুল আলিয়া এবং অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিয়ানে আযম বিরাদারানে ইসলাম অভন্যমাত্য এ সমস্ত মাহফিল হিনুল্লিখি হেদায়তের একখান বড় উসিলা আর বদ্দা বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ হুসাইন সাহেব দামাত বরকাতুল আলিয়া এবং মসজিদের খতিব সাহেব হুজুর ইতানাল্লাহ পরামর্শ করি ওনারা সবসময় হাজকর্ম করিবেন ইনশাআল্লাহ আরও উজ্জ্বল হাম হন সময় পুরস্কার হতনুত দিব পুরস্কার খেঙ্গিরি দিব সবা খেঙ্গিরি হইব এই বেয়াগিন উলমা হজরাতর পরামর্শ করলে আরও ইনশাল্লাহ সুন্দর হইব আল্লাহরা বেয়াগুণরে আলেমাউল্লাহ পরামর্শ করিয়ে চলিবার তৌফিক দান করব এহাত আল্লাহ আমরা বেয়াগুণের হাসে অনুরোধ আলেমুলুম লিখি নক্ষত্রর মতো ইতানা জিন নির্দেশ দেয় শরীয়ত মতে নির্দেশ দিব এই মতে আমরা ইনশাল্লাহ চললাম নমাজ শরীফল্লাহ মসজিদের দরকার আছে নমাজ শিখিবল্লাহ বলিয়ে মাদ্রাসার দরকার আছে নমাজ শিখিবল্লাহ মাদ্রাসার দরকার নামাজ শুদ্ধ হইবল্লা বলিয়ে কোরআনের দরকার আছে
কোরআন শিখি বললা বলিয়ে নুরানি মাদ্রাসার দরকার নমাজ শুদ্ধ বললা আত্মাহিয়ার দরকার আত্মাহিয়া শুদ্ধ বললা বলিয়ে নুরানি মাদ্রাসার দরকার আজিয়া যে একান মাদ্রাসা অনারার ফাঁস হইয়ে এই মাদ্রাসার উসিলাই কোরআন ফরাফুরের উসিলাই প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাকে বরকতের ফাইসলা করিব ইনশাআল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দিব রিজিকের মধ্যে বরকত দিব এবং এ সমস্ত ফসল নুরানির মধ্যে ভরি কিছু পয়েন্ট এফজহানাত যাইব আর কিছু পয়েন্ট মাদ্রাসাত যাইব তাহলে মাদ্রাসাত যাই ওনার ফসল বড় বড় আলেম হইব হাফেজ হইব বাপ মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে এই হাফেজে কোরআনি বেয়া কোরআন শরীফ হেফজ করছে রমজান মাই তারাবি নামাজ পড়ার এক খতম তারাবি রমজানের মধ্যে পড়াইলে 70 খতম সব তাহলে এই বেয়াগিন ফইব হইব মা বাবার আমল নামা তুলিব এইতে হাফেজ বিয়া হাজার হাজার পয়েন্ট ফরাইব অনর ফোয়া হাফেজ হইয়ে অনর ফোয়ার সারিত হাজার হাজার তাহলে বাপে ফরাইয়ে রে মারা গিয়ে ফোয়াইয়ে সারি দল বানাই রেখে অনর ফোয়াইয়ে হাজার হাজার সারিতে দুনিয়ার মধ্যে রাখি গিয়ে বাম মারা যাওয়ার পরে এই ফোয়াতুন যে দুন পয়েন্ট ফন্না পর্যন্ত বেগিন ফরাফরি কোরআন শরীফ ফরাত দিন বেগিনের সোয়াব হাদিস শরীফ ফরাত দিন বেগিনের সোয়াব অনর মা বাবার রুম মধ্যে কিয়ামত পর্যন্ত পৌঁছাত থাকিব আলহামদুলিল্লাহ তাহলে এরকম না নুরানি মাদ্রাসার মধ্যে ফসা দিলে ফসা দিনে শিক্ষা শিক্ষিত হইলে মা বাপ তো মূল্য অমর আল্লাহ রাব্বুল আলামিন ফসল নুরানি মাদ্রাসা দিয়ে রে নিজের হায়াতের দামি বানাবে তৌফিক দান করো দেবন মাদ্রাসাত বলে দেবনের ফাঁসে ওকে বুদ্ধিজীবী ওদের দেবনের মধ্যে এন ওকে গাছ আছে যে গাছের ফল খাইলে মানুষ নমরে যে গাছের ফল খাইলে মানুষ নমরে পারিলে মানুষ বেগুন শুনি দেবন তোকে গাছ আছে যে গাছের ফল খাইলে মানুষ নমরে হিন্দুস্তান শুনতে শুনতে বাদশাহী হতো শুনি বাদশাহ সাহেবে শুনি ওদের দেব হিন্দুস্তান মধ্যে এনেকা গাছ আছে হর যে গাছের ফল খাইলে মানুষ নমর হর মানুষ মধ্য তখন কেন চা বাদশাহ সাহেবে টিয়া দিয়ে মানুষকে ঠিক করছে দে সদে থুয়ে গাছি বেদর যে গাছের ফল খাইলে মানুষ নমরে এইরকম মজ্ঞ ফল আনলাম বাদশাহ হইছিল যখনও কি মানুষ মৃত্যু চা নে মৃত্যু নচা তো বাদশাহ সাহেবের দায়িত্ব দিয়ে দে ওদের এই গাছের ফল ইবা আল্লাহ লিয়ে এবার তোয়াইতে ঠেঙস সাম ফাড়ি গিয়ে ঠেঙর ফরমুড়ি ফাড়ি গিয়ে তোয়ার দে এন উগা গাছ যে গাছের ফল খাইলে মানুষ নমরে শেষ ফল ন পাইয়ে রে ডেম্বে ডেম্বে চকুর পানি ফেলে ফেলে গাছতলা ববে হাঁদের তো মানুষকে ফসল কর তুই ইংরে হাত দরকা আর বাসায় এখন দায়িত্ব দিয়ে দে হিন্দুস্তানত বলে এনেকা গাছ আছে যে গাছের ফল খাইলে মানুষ নমরে অত ফল ইমা হাতুন বাসার হাঁসও লই যাব এখন আইতে ফল ইবা নপাই বাসার হাঁসে কি জবাব দিও এ ফল ইবা যদি বাসার হাঁসে নিজে নপারি দেও হাঁস চৌরি যাবে বাজার তো মানুষ হতে দেবনের মধ্যে হিন্দুস্তানত এইটুকু বুড়া মানুষ আছে 100 বছর বয়স হয়ে হিন্দুস্তানের মধ্যে হরে কি আছে ইনের খবর এবার তো বেশি আছে এবার হাসে তো মানুষ এবার বলে বাদশাহী যাবে ফাটাইব মানুষ এবার ও বুড়ার হাসে গিয়ে 100 বছর যে বুড়ার হাসে এবার হাসে যাই রে অজর নয় না হাদের ও তুমি গিয়ে হাদর কা বুড়াই বোঝার কা তুমি গিয়ে হাদর কা অথবা
হিন্দুস্তানত বলে এনেকা গাছ আছে যে গাছের ফল খাইলে মানুষ নমরে। তাহলে ফল ইবার খবর বলে অনতুন আছে ইবা গাছ ইবা সন্ধান দিয়ে অন কারে খবর গান হন না তো বাসার হাসে এগাছর ফল লই যাবার। তো বুড়াই বেবল মুসকে হাসি রহত দে শেখ খন্দিত ওয়াবগুফতাস আই সালিম ইদরখতে এলমে বাশাদ আই আলিম। অদা বাজি গাছি বইয়ে দে এলমর গাছ। সুবহানাল্লাহ। আবে কিয়ের গাছ? এলমর গাছ। গাছতুন ফল বাইর আলেমলতুন এলম বাইর। তো এলমিন যারা শিখিব জিবাই শিখে ইবে 1000 ফয়েন ধরে ভান্না পারে 1000 ফয়েনুন আরো 1000 ফয়েন ধরে ভান্না পারে। তাহলে আলমী বা খবর গিয়ে কিয়ামত পর্যন্ত 1000 ফয়েন জুন ইবাতুন ফজ্জে উন কোরআন শরীফ পড়ের উন তাহাজ্জুদ পড়ের এই আলমর রুম মধ্যে কিয়ামত পর্যন্ত 150 থাকিব। তাহলে মূল্য অমর হিসাবে দুনিয়ায় ওই মূল্য অমর হিসাবে এবার রুম মধ্যে 150 থাকিব। যে এটা মানুষে আমল করলে যেন 150 এবার মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এবার রুম মধ্যে 150 থাকিব। ই বললে এলমর গাছ। তো এরকম এখানে এলমর কেন্দ্র যে আপনার ফাঁস হইয়ে ইয়ান কি সরু জিনিস নাকি অনেক বড় জিনিস? এডে ফয়েন ফরাইলে এই ফয়েনুন মশলা মসুলি শিখিব, কোরআন শরীফ শিখিব, নমাজ শিখিব, তাহাজ্জুদ শিখিব, জিকির আজকার শিখিব। তাহলে আর এই ফয়েনুনে 1000 ফয়েন ফরাইব মারা যাওয়ার পরে আপনার ফয়েনুন মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত অনারার রুট অনারার ফয়েন্ডর রুম মধ্যে কিয়ামত পর্যন্ত 150 থাকে। তাহলে এরকম একখান প্রতিষ্ঠান মানি কিয়ামত পর্যন্ত 150 একখান উচিলে আল্লাহ আরা বেগ বন্ধুরে এই প্রতিষ্ঠানের মধ্যে ফসল দিয়ে রে ফোয়াওয়ালা দামি বানাইবার তৌফিক দান করো। স্কুলত দিলে স্কুলতুন যে ছাত্র বাইরের, কলেজতুন যে ছাত্র বাইরের, কে চেয়ারম্যান সাহর, কে এমপি সাহর স্কুল কলেজতুন বাইরে, কে মন্ত্রীর, কে প্রেসিডেন্টর এই প্রতিষ্ঠানতুন ফয়েন বাইরে প্রেসিডেন্ট হইতে লই, মন্ত্রী হইতে লই, এমপি সাহেব হইতে লই, চেয়ারম্যান সাহেব হইতে লই, বেয়াগুনের ইমাম বাইরে বোধ আলহামদুলিল্লাহ। স্কুল কলেজতুন মুক্ত দি বাইর নি এ প্রতিষ্ঠান ইনুতুন কি বাইরে দবাব ইমাম বাইরে। তাহলে ইনকি ছোট প্রতিষ্ঠান নাকি অনেক বড় প্রতিষ্ঠান? আল্লাহ পাকে আরা বেয়াক বন্ধুরে এই প্রতিষ্ঠানের মধ্যে ফোয়া দিই ফয়েন্দের দামি বানাইবার তৌফিক দান করো। ইমাম বানন মানে দামিয়ন এই এফজাহানাতুন উগ্র ফোয়া ভালা এবছর হজন ফয়েন্দি ভরলিয়ে দেয় প্রায় 5 জন ফয়েন্দি ভরলি। এই 5 জন ফয়েন ইন্টারভিউ যদি রমজানের মধ্যে ইন্টারভিউ টিকে বড় বড় মসজিদের মধ্যে তারাবি ফরাইব, আন্দরকিল্লা শাহে জামি মসজিদ তারাবি ফরাইব, কক্সবাজার বড় বড় মসজিদের মধ্যে, ডাহা বড় বড় মসজিদের মধ্যে তারাবি ফরাইবার সুযোগ আল্লাহ দান করিব। ইতেনার ফিসুদ্দি বড় বড় মসজিদের মধ্যে এক মসজিদ 5000 6000 মুক্ত দি। এর প্রেসিডেন্ট আছে মুক্ত দি, এমপি আছে, মন্ত্রী আছে, কোটিপতি আছে, মেজর আছে। কি সম্মানী নাকি অসম্মানী? বেয়াগুন মুক্ত দি এই আফজাহানাতুন বাইরে ফয় বললে কি ইমাম, প্রেসিডেন্টর ইমাম, কোটিপতির ইমাম, মন্ত্রী সাহেবের ইমাম। তাহলে এই প্রতিষ্ঠানহীন অনেক বড় প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠান। ইমাম তৈয়ারও এরকম প্রতিষ্ঠান। আল্লাহ পাকে যারা টিয়া পয়সা দিয়ন অংশগ্রহণ করছেন আরও বেশি বেশি গরিবের তৌফিক আল্লাহ দান করক এবং অনরাত দানের আল্লাহ কবুল করক। হাজ করি মশলা মশলি জানন ছাড়া আমল গরণ সম্ভব ন। মশলা জানা পড়িব আজিল আর শিষ্যজুরু হইতে দে
হয়তো জিলাহি বানাই বললে খাইলে আইব নামাজ চুরি বললে মশলা লাইব মশলা মশলি জানন সারা নামাজ শরীফ তারিব না ওদের নিয়ত বাঁধিবের সময় দে দাঁড়াইয়া নামাজ ফরন ফরস ওদের কীভাবে দাঁড়াইবে 11 সুন্নত আছে আর নামাজ শরীফের সময় হবান তিয়ন মধ্যে হবান সুন্নত আছে 11 সুন্নত আছে এত প্রথম সুন্নত হলে মাতার সুন্নত আর আছে জোয়ান বুড়া থিয়াই এর নামাজ শরীফ মাথারে সোজা রাখিয়ে রে সৌদা জায়গার কে নজর রাহরি ইয়ান হলে মাতার সুন্নত দাঁড়াইয়া নামাজ ফরন ফরস মাথারে সোজা রাখিয়ে রে সৌদার জায়গার নজর রাখন না সুন্নত সৌদার জায়গা যদি নজর রাখে আর কে চাহানি হবে না তাহলে সৌদার জায়গার নজর রাখিও চেয়ারা খেবেলা মুখী থাকিও বোধ কিয়া এভাবে নিয়ত বাঁধে দে মাথার ইংরেজি চোখে ফেলা এ মাথা সুজ হইল না বেহই তাহলে মাথা বেহনের কারণে খেবেলা মুখী হইয়ে নাকি মাটি মুখী নিয়ত গজি দা খেবেলা মুখী দাঁড়াই কিন্তু বাস্তবে দেখা যাতে এবার খেবেলা মুখী ন মেরি মুখী হইলে তাহলে শূন্য দাদা হইয়ে না তাহলে আর তো নামাজত থেকে খেবেলা মুখী হইয়ে রে মাথার সোজা রাখা করিব তো এ না খেবেলা মুখী হইব আল্লাহ আর বেগুন মাথার সোজা রাখিয়ে রে দাঁড়াবে তৌফিক দেব 2 নম্বর শূন্য হতে ফা শূন্য আর ইমদে ফার অবস্থা হর হইব ওদের দুনো ফার মাঝখানে 4 আঙ্গুল সমাজ সম 4 আঙ্গুল ফাঁক রাখি আঙ্গুল সমূহ খেবেলা মুখী রাখিয়ে রে আর থুন্তিয়া ফুরিব মাইয় ফলে দুনো ফারে লাগাই ফেলাইব মরুত ফলে দুনো ফার মাঝখানে সমাজ সম 4 আঙ্গুল ফাঁক রাখিব আঙ্গুল সমূহ খেবেলা মুখী থাকিব ইয়ে বহুত এঙ্গিরি সারাইয়ে রে ওলরে এঙ্গিরি সারাই ফেলাইয়া ইয়ে কি খেবেলা মুখী ইয়ে নাকি সদুন ডানমিকে গিয়ে ওল আর সদুন বামিকে গিয়ে তাহলে আঙ্গুল সমূহ খেবেলা মুখী অবরি ইম বেগিন নুরানি মাদ্রাসা শিক্ষা দেয় এফজাহানা শিক্ষা দেয় তাহলে এ দুইজন ফাইলাম মাতার সন্ন্যত ফাইলাম ফাঁস সন্ন্যত ফাইলাম আল্লাহ রা বেগুনের বুঝিব তৌফিক দান করো ওদের তকবিরে তাহারিমা বাদিবের সময় 4 সন্ন্যত আছে হানল্লতি বরাবর বুঝল তুলন আতর তালু খেবেলা মুখী রাখন বোধকে নিয়ত বাঁধে দেখিয়া ইয়া তো তালু খেবেলা মুখী হইয়ে নাহি চেহারা মুখী হইয়ে দেয়া চেহারা মুখী হলে তো সন্ন্যত আদায় তো ন আতর তালু খেবেলা মুখী অবরু আঙ্গুল সমূহ স্বাভাবিক এঙ্গিরি ছাড়াইয়ে ভাইতাম ন এঙ্গিরি খুরাইয়ে ভাইতাম ন আঙ্গুল স্বাভাবিক থাকিও ইমামর সাথে সাথে তকবির বাঁধা করিব তাহলে 4 2 হব নিয়ে বাপ 54 নিয়ত বাঁধিবার সময় 4 সুন্নত আছে বাম হাতের উপর ডান হাত রাখা ডান হাতের হাইন্য হলো বুঝ হলে বাঁ হাতের কবজারে শক্ত করি ধরন 3 নম্বর সুন্নত হইয়ে দে ডান হাতের অবশিষ্ট 3 আঙ্গুল বাঁ হাতের কবজার উপরে রাখন 4 নম্বর সুন্নত হইয়ে দে নাভির নিচে হাত বাঁধন তাহলে আগে গিয়ে দে 54 ইয়ে দে 4 10 ইয়ে 10 ইয়ার পরে সানা পড়া আল্লাহ রা বেগুনরে এই নিয়মে নামাজ পড়িব তৌফিক দান করো ধরো নামাজ পড়ি বললে মসজিদের দরকার এই শূন্য তুই শিখি বললে মাদ্রাসার দরকার আছে না নাই বলে মাদ্রাসা জরুরি সব আজিকাল এই সাফেছে ওনারার ফারাম মাইজে নামাজ পড়ি বললে মসজিদও আছে নামাজের শূন্য তুই শিখি বললে নুরানি মাদ্রাসাও আছে তাহলে ফারাগান আল্লাহ দিলে আলোকিত যাবে ইনশাল্লাহ এবং বাথরুমের যাবে মধ্যে মাথো গুজ্জে রাখিবেন ঠেঙও গুজ্জে রাখিবেন মাথা গুজ্জে রাখবেন মাথার টুপি দিয়ে রে বাথরুমে যাবেন মাইও বলে মাথার মধ্যে উড়না দিয়ে রে বাথরুমে যাবেন দুনিয়ার মধ্যে এন হদিন বিয়ারার মধ্যে যে বিয়ারামের ওষুধ পৃথিবীর কুলত নাই এরকম হদিন বিয়ারাম আছে না নাই ডাক্তার বেগ বন্ধুর হাসে গিয়ে মাথা জলের গুম নর গা গরম সব সময় সৈট হন ডাক্তরে ওষুধ ইন্দুরি ন পারে কি ওদের তো একখান হইলে কি হইতে পারে নি মানুষের বদ নজর
মানুষের কি নজর? বদ নজর। বদুয়া ফুয়াইয়ে বাপর হতা মতো নচলের বাপর বদুয়া বুঝতে জোয়ানে বুড়ার হতা নমানের বুড়োর বদুয়া বুঝতে ওষুধ নদেখিব উগ্র খুঁড় রাস্তার মাইতে লুড়ি থেকে ইবার ওকে হস্ত দিতাম উগ্র খুঁড়েরও পর্যন্ত হস্তদন ইয়ান ইসলাম ধর্ম নাই তোর মা বাপরও হস্ত দি পারিবে না ফারাইলে বুড়া বুড়ো হলে হস্ত দি পারিবে না আল্লাহ রাবি একগুণ ধরে বদুয়াতুন বাঁচিব তৌফিক দক বদুয়ার দ্বারায়ন বিয়ার আমদে যে বিয়ার আমার ওষুধ পৃথিবীর কোলত নাই আর হদিন বিয়ার আমদে কিয়র দ্বারা হইতে নি সেন্ট্রাল ছাড়া বাথরুমত কিয়ন এন বিয়ার আমদে যে বিয়ার আমার ওষুধ নাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত এদে সেন্ট্রাল ফরিয়েরে জুতা ফরিয়ের হরজন বাথরুম যেন পরিষ্কার হক না কেন জুতা ঠেঙত দিয়ে বাথরুম যাই মাতারে উদ্ধার রাখম আর ফিসুজুর রহমতুল্লাহ ফোগ জানালা দিয়ে দেখে দে উদ্যা মাতা বাথরুম তুমি বাইরি ইতারা ডাকি ডাকিয়ে অত তুই উদ্যা মাতাকে বাথরুমত ঢুকিস বাথরুমত ঢুকিছ তো টুফি লেগু ঢুকা পড়ে হদুজুর আয় এনে সবসময় টুফি ছাড়া ঢুকি দিই খেয়া হদুজুর নমাজ আনা সম্মানী জিনিস তাহলে সম্মানী জিনিস নামাজ সম্মানী জিনিস দে টুফিও সম্মানী তাহলে টুফি মাতার দিন নামাজ সূর্য বাথরুমিয়ান কি সম্মানী নে সবসময় গন্ধ টুফি তো নবীর সন্ন্যত সন্ন্যতর একখান সম্মান নাই নে তাহলে রসুলও সন্ন্যতর সম্মান একখান আলিদা সম্মান আছে তো বাথরুমে যদি টুফি মাথার দিয়ে যদি ঢুকি দেয় টুফির অসম্মানী নবে না যুক্তিয়া উজুর হাতে তোর বর্ষতা না ভাই খেয়া হদে বাথরুমত যদি টুফি মাথার দিয়ে ঢুকন যদি টুফির অসম্মানীয় তাহলে বাথরুমত যাবে সমৃদ্ধি বুড়ক জোয়ানক দাড়ি আছে না নাই দাড়ি কিনে তো শাড়ি ফেলাই এরে বাথরুমত যা পড়ব টুফি বেশি সম্মানী নাকি দাড়ি বেশি সম্মানী দাড়ি বেশি সম্মানী তাহলে টুফি মাথার দিয়ে যদি বাথরুমত যাইলে টুফির অবমাননা দেয় দাড়িতে ইয়ার তোমার বহুত দামি জিনিস টুফির তোমারে তাহলে দাড়ি ইনো শাড়ি এরে বাথরুমত ঢুকানো ফুরিব তোর দাঁড়িয়ে শাড়ি বেলা ভরিব ই হড় ভাই যে তু তোর শতানো ভাই দেন না আজিও তুই ওয়াদা কর টুফি মাথার দিয়ে বাথরুম যাবি দিয়ে ওয়াদা কর আল্লাহরা বেগুন ধরে টুফি মাথার দিয়ে বাথরুম যাবে তৌফিক দক মোর উৎস হলো টুফি মাথার দিব মাইয়ে হলে সব সময় নইলে শাড়ি হর মাথার দিব নইলে উড়না মাথার দিয়ে রে বাথরুমত মাথা ডাকিয়ে ঢুকিব খেয়া এটা শতান আছে এটা খারাপ জিনিস আছে গন্ধ দেবো খারাপ জিনিস ইনুতুন বাঁচি বললাই অস্তর লাইব অস্তর হইলে কি টুফি সুবহানাল্লাহ এবার শতানর অস্তর রসুলের সুন্নত এদের শতানর অস্তর আল্লাহরা বেগুনের টুফি মাথার দিয়ে বাথরুমত ঢুকিব তৌফিক দান করো এবং সেন্ট্রাল ফার রাখিয়ে বাথরুমত ঢুকিবেন ঢুকিব সব ইয়া আল্লাহ শতান এটা শতান আছে এটা খারাপ জিনিস আছে বাথরুম মধ্যে খারাপ আর এবং আর দেশের মধ্যে অ্যাটাচ বাথরুম অনেক আছে না নাই আসল নিয়মিত বাথরুম বাইরে রাখুন যাতে আর দেশের মধ্যে জায়গা থাকা কম তাহলে প্রত্যেক রুমের বাথরুম আছে এখন মানা নাই কিন্তু একখান জিনিস এরাই বান্ধে বাথরুম যদি রুমের ভিতরে বাথরুম যদি অর্ধ হয় জীবন বাড়লে একখান জিনিস এরাইবেন বাথরুমের দরজা জরুর সারিয়ে হাজর সারিয়ে বাথরুমের দরজা না হঠাৎ বন্ধ করে ফেলবেন যদি দরজা খোলা থাকে বাথরুমের গন্ধহীন হামরাই আনো ঢুকিব না ঢুকিব তাইলে বাথরুম যেন শতানোর আড্ডা হামরাই আন খারাপ জিন শতানোর আড্ডা হইব বউ হওয়াটা থাকিলে প্রতিদিন চিবিব চিবিলে এন বেয়ারাম হইব দে নইলে হাত ব্যাহ হয়ে যাব নইলে শরীরের ডাক ব্যাহ হয়ে যাব আর ডাক্তারের হন বিয়ারাম দেখিব আল্লাহ আল্লাহ ইন শিখি বললাই নুরানি লাইবে না লাইব বাপ ইন বেগিন নুরানির কিতাবত আছে এ হাতাল্লাই বাথরুমত ঢুকি সেন্ট্রাল দিয়ে ঢুকিবেন ঢুকিবার সম্বন্ধে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস এই দুয়া ভরিবেন
দইবা ফরনের বরকতে শতান দুর্বল হয়ে যাবি, টুফির বরকতে শতান দুর্বল হয়ে যাবি। হনো মাইয়ে ভোয়া মাথা তোর না সারা বাথরুম না যাবেন। মাইয়ে ফল তোর সৌন্দর্য বেশি, খারাপ জিনিস এটার আক্রমণ বেশি করে। এবং বাথরুমের কমোডের মধ্যে যেন হন অপরিষ্কার না থাকে, এর যদি আবর্জনা থাকে দয় শতানে হাইবল লাইব, তাহলে শতানে বাথরুমের কমোডত যদি আবর্জনা থাকে শতানে হাইবল লাইবে না নইব, আইব হরাব জিনিসে হাইবল লাইব। এটা আমাদের নাতিজ্ঞ গিয়ে শতানের মাথার উদ্দি বসে একটু সোয়ার মারি আমার নাতির বিহস বানাই দেব। আর নাতিকে বিহস ফুরি গিয়ে আর ফুতুর বৌগ বলে ফেখানাত ফুরি গিয়ে বিহসের ফুরি গিয়ে হন মাইজে দেয় সোয়ার ও শতানো সোয়ার মাইজে খারাপ জিনিসে আক্রমণ করছে দেওয়া। তাহলে এমনভাবে অসুবিধা করিব যে অসুবিধার অসুখ পৃথিবীর কুলোর মধ্যে আর ফানো যাব। আল্লাহ বিয়াকমদের হাসে অনুরোধ, বাথরুমত উদ্যা মাথা নডুকিবেন, স্যান্ডেল ছাড়া নডুকিবেন, যেন পরিষ্কার হইব। এবং বাথরুম মধ্যে ফোনদের গাতি নাফা খর ঘন্টাকে ঘন্টা বাথরুমের মধ্যে নতা খাবান। এই আবর্জনাই হাইবল্লা বলি শতান আইব, খারাপ জিনিস আইব। তাহলে রাখন মানে ইতার খাদ্য রাখিলে খাদ্য হাইবল্লা আইব না নইব। এটা ফোনদের গাতি নাফা খর ইন যেতে রাখন ইনটাই অনরু ফুতুর ঠ্যাং এখন ডলি 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 দুয়ের এটা ডলি ডলি দুধ দেয়। এটা শতানার খারাপ জিনিসের মাথার উদ্দি ঠ্যাং খুঁজছে, অনর ফোয়ার বউর ঠ্যাং খারাপ জিনিসের মাথার উদ্দি খুঁজছে। সোয়ার মারিব না মারিব, একটু সোয়ারে ফুতুর বউ বিহস অত গালত দেবে হবে। ডাক্তার হলো রোগ ধরি না পারে বুত হয়ে দে রসুল সন্ন্য চাই যে ন ইতার বুত হয়ে খারাপ জিনিসে ভাই এহতাল্লা বাজিয়াল ইন বেগিন শিখি বললাই আর তুন আলো লাগিব এলম লাগিব আল্লাহ পাকে। এবং মাইয়ফক মরুৎফক থিন্ন দিলা ব্যবহার করিবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইয়ে মাইয়ফক বা মরুৎফক বহুত মহিলাল ফাঁসত্ব নামাজ পড়ে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাইযু কাযালিকান নুফাসা ইজাস্তাগফারাত লিওয়াক্তি কুল্লি সালাতিন ৭০ মাররা কুতিবা লাহা আলফু রাকাআহ। মাইয়ফল মাসিক হইলে নেফাজ হইলে নামাজ পড়ার নাম মানা বেগুনো জানে না জানে। বাচ্চাদের পরে ৪০ দিন যদি নামাজ না পড়ে নামাজের অভ্যাস ছুটি যাইব, শতানে ভাইবের সম্ভাবনা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ৪০ দিন যদি উগ্র মাইয়া ফুয়াতুন নেফাজত দয় ৪০ দিন নামাজ পড়ার নাম মানা। ১০ দিন যদি মাসিক হয়ে দয় ১০ দিন পর্যন্ত নামাজ পড়ান মানা। প্রত্যেক বাচ্চাদের পরে ৪০ দিন নেফাজ হইলে ৪০ দিন যদি নেফাজ হয়ে দয় ৪০ দিন নামাজ নফিললে শতানে ভাইবার সম্ভাবনা আছে। ফেয়ারাইয়ে হরিলে আফে হরিলে মানুষের শরীর নষ্ট হয়, কিন্তু শতানে যদি ফাঁদ দেয় মানুষের যদি শতানে ফাঁদ দেয় শতানে ইমান নষ্ট করিব। শরীর বেশি দামি নাকি ইমান বেশি দামি? তাহলে জৌরাফে বাঘে মানুষের শরীরের মধ্যে আঘাত আনে, শতানে মানুষের ইমানের মধ্যে আঘাত আনে। দ্বন্দ্ব হলো তুম্বরে শরীর দামি, শরীর তুম্বরে রু দামি, রু তুম্বরে ইমান দামি। রু তুম্বরে রু বাইরে গেলে মানুষ ইবা খবর যা, ইমান বাইরে গেলে মানুষ ইবা জাহান্নামে যা। আল্লাহ পাক আরবি গুণরে ইমানরে হেফাজত করিব তৌফিক দান করো। তাহলে ৪০ দিন নামাজ নফিললে মাইয়ে ফইবার শতানে পাইবে না পাইব তো শতানে তো পাইয়ে রে মাইয়ে ফইবার ইমান নষ্ট করে ফেলবে। পৃথিবীর মুখের মধ্যে মানুষ কিনিবার পয়সা আছে, মানুষে মানুষ কিনতে পারে, পয়সা এখন আছে না নাই? কিন্তু পৃথিবীর মুখত আসমানের নিচে জমিনের উপরে ইমান কিনিবার পয়সা হন বিয়ক্তি আল্লাহ নদে।
ইমান কিনিব তো একমাত্র হনে আল্লাহ। ইমান ল খবরত গিলে দুনিয়া বাবা দর্শন জগতের মালিক বানাই দিব। তাহলে ইমানের দাম আছে না নাই? তাহলে এই তিন দাম দিবর ক্ষমতা পৃথিবীর বুকত খনিকে তো আছে না? তাহলে ইমানের হেফাজতের দরকার আছে না নাই? ও মাওল হালাল মাসিক অবস্থান নবী হতে তোমার ইমান হেফাজত থাকি বললাই, শতানুত্তর রক্ষা ভাই বললাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার মুয়াজ্জিন সাহেব যাতে নাকি আল্লাহু আকবার হই মসজিদের মধ্যে আজান দিব। ও মাসিক হইতে মেয়ে হওয়া নেফাজ হইতে মেয়ে হওয়া নমাজ সত্যি অজু বানা করে তুই অজু বানাইবা, নমাজ সত্যি ফসুমুখী হওয়া পরে ফসুমুখী হয়ে ডেইলি 5 বার বইবা। ডেইলি অজু বানাই ফজর মধ্যে অজু বানাইলেও আজান দেওয়ানোর সাথে সাথে জোহর মধ্যে অজু বানাই 5 ওয়াক্ত নমাজের পরে 5 বার অজু বানাই। নমাজের বেশ দূরি বইলে নমাজের অভ্যাস ছুটিব নাকি থাকিব? থাকিব। তাহলে নমাজের অভ্যাস থাকিলে তো শতানত্ব আল্লাহ হেফাজত করিব। 5 বার নমাজের বেশ দূরি অজু হালাম বানাই 5 বার বই চাইতে হোক। ফজরের মধ্যে একবার, জোহরের মধ্যে একবার, এভাবে প্রত্যেক টাইমে একবার ফসুমিক হয়ে অজু হালাম বানাই বইলে অত নমাজের অভ্যাসও থাকিব, শতানত্ব আল্লাহ পাকে হেফাজত করিব। অত বৈশ্যদের সময় আনত যদি উগ্র দোয়া ফরত দেয়, দোয়া কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফজরের মধ্যে 70 বার, জোহরের মধ্যে 70 বার, আসরের মধ্যে 70 বার, মাগরিবের মধ্যে 70 বার, এশার টাইমের মধ্যে 70 বার। ডেলি 70 বার ধরে প্রত্যেক টাইমে ইস্তিগফার করলে হয়তো ফরজ নামাজ নফরি এরা আল্লাহ ফরজ নামাজের সওয়াব লিখিব। নামাজ নফরি নামাজের সওয়াব ফোন কি ছোট পুরস্কার নাকি অনেক বড় পুরস্কার? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের মধ্যে এই মাইয়ুবের আমল নামাত ডেলি 1000 রাকাত কবুল নামাজের সওয়াব আল্লাহ পাকে দান করিব। লাভ হইল না হতে হইয়ে। 3 নম্বর লাভ ওয়াকুতিবা লাহা বিকুল্লি আরকিন মিন জাসাদিহা হাজ্জাতুন ওয়া উমরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে যে মাইয়ুফা মাসিক অবস্থাত নেফাজ অবস্থাত ওযু হালাম বানাই নফসমি কই নামাজের বেশ দূরিব 70 বার ইস্তিগফার করিব, আস্তাগফিরুল্লাহ করিব। আল্লাহ পাক বলে উগ্র ফেরেশতা পাঠাইব। ফেরেশতা মাথা হইতে লই পা পর্যন্ত মহিলা এবার সমস্ত শরীরের মধ্যে যে দুন রক্ত চলাচলের রগ আছে প্রত্যেক রগর বদলাত একখান হজর সওয়াব লিখিব। লাভ হইল না ক্ষতি হইয়ে অন্য করি হজর সওয়াব পন ইয়ান কত লাভর হতা রগ হজর সওয়াব পন কত লাভর হতা। আজিয়া জিলেপি হাই থাকিলে জিলেপি মানে পারে মশলা জানিলে এই রগ হজর সওয়াব পাইতে পারে। ইনের দরকার আছে না নাই? ইন তো নুরানির আলো লাগবে। ও মাওল হালাল মাসিক অবস্থার নেফাজ অবস্থার মধ্যে উত্তম দূরি বই নতাইবা। নমাজের টাইমে অজু হালাম বানাই নমাজের বেশ দূরি ফসুমিক বেবিয়ান অনর নাতিন অলরে অনর উপযুক্ত মহিলা অলরে ইন শিখিবেন। আল্লাহ পাকে এ সমস্ত মশলা মশলি ইন শিখিবার তৌফিক দান করো। এবং বহুত মাইফল হদুজুর ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে আল্লাহ পাকে হতে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। আল্লাহ আর শিক্ষা দে অত বন্দা শরীরের তুমবে রুর দাম বেশি। শরীরের বয়স শরীর তৈয়ার হইতে মার ভেড়ত, রু তৈয়ার হইতে আসমানের ভেড়ত। রু আগে নাকি শরীর আগে? কোটি কোটি রুহানি জগত জমা আছে না নাই? রুহানি জগত জমা আছে। আর শরীরের 1000 বছর আগে রু সৃষ্টি করছে না আল্লাহ বাদ হনি কেন জানি? তাহলে শরীর আগে না রু আগে? রুর বয়স বেশি, রু বড় মুরব্বী।
রু মারা গেলে শরীরের নাম লাশ। রু মারা গেলে রু বাহারিলে শরীরের নাম কি? লাশ। রু থাকিলে আব্দু সমত, রু নথাকিলে লাশ। তাহলে রু দ্বার আর আব্দু সমত, রু নথাকিলে লাশ। তাহলে রুর দাম বেশি না শরীরের দাম বেশি? আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ও আর বান্দা, হুঁশিয়ার হুঁশিয়ার, বেইনে ফজরের মধ্যে তোমার শরীরে তুলগা ফেট আছে, রুদ তুনুগা ফেট আছে। শরীরে জেল ফেট আছে, রুদ তুনুগা কি আছে? রু তো অনেক দামি, রুর বয়স অনেক বেশি। রুর মত নাই, রুর কি নাই? শরীরের মত আছে, রুর মত আছে না? নাই। রু দামি নেবে দামি। তাহলে বেইনা ফজরের মধ্যে শরীরের তুনুবুক আছে, রু তো কি আছে? তো বেইনা ফজরের আগত দিয়ে শরীরের খাদ্য হয়ে দেখি পরোটা ভাত, রুর খাদ্য হয়ে বলে জিকির। সুবহানাল্লাহ। জিকির রুর খাদ্য দামি, রুল দামি, দামি জিনিসের খাদ্য দেখি জিকির। শরীরের খাদ্য হইলে পরোটা, খানা, খানা চাবা ভরে, রুর খাদ্য চাবা নভরে, জিকির চাবা ভরে না? খানা ভাগ করা ভরে, জিকির ভাগ করা নভরে। সুবহানাল্লাহ। জিকিরের খাদ্য বাঁচান। প্রত্যেক দামি জিনিস আল্লাহ এবারে অস্তা করে দি। ইয়াদহকা মদগজাই রুহেরা মারহামামত ইদিলে মজরুহেরা। আল্লাহ রাব্বি বেগুন রে ফজর মধ্যে ফয়লা জিকির করি রে ফয়লা সাত রুরে খোরাক দিবে তৌফিক তো। রুর খোরাক আল্লাহ এসে গেছে দে বুল গুজ ফয়লা হানা হারে দ শরীরের দিবে না, রু দিবে দে। আচ্ছা বাপ পুতা কান্নে হানা হাইতে বসি বাপ আই যে বাসন উদ্যান ভা ফয় লভর লভর হাত দে, ইবে কি সুপুত্র না কুপুত্র? বাপর দেখা দেখা হাত দে। বাপ আই যে বাসন উদ্যান ভা ফয়ে বইয়ের লভর লভর জীবনত বান না হামান বাপর রুয়ে দোয়া করিব না কি নেক দোয়া করিব হ? এবার বাপর দোয়া পাইবে না কে? বাপ মুরব্বীও বাপর বয়সও বেশি, বাপরে ফেলাই যে বাপরে ওয়াশ লাগি ফোয়াই হাত, এবার তো কুপুত্র। এই ফোয়াইবার ওর বাপর সাত ফরিব না ফরিব? ও দুস্তাহাবা বল বেইনা ফজরের মধ্যে নামাজ সরি শরীরের তুনো বুকাইছে, রুর তুনো বুকাইছে, রুর বয়স বেশি না হম। এ রুরে দেখাই দেখায় বেইনা ফজরত যদি রুর ওয়াশ রাখি, বেইনা ফজরত শরীরের খোরাক ফরটা হাই, বেইনা ফজরত ফানি ব্যথা আরম্ভ করি দেয়, রুর বদোয়া ফরিব না নাকি নেক দোয়া ফরিব? রুর কি ফরিবা? বদোয়া। আল্লাহ রাব্বি বেগুনের রুরও খুশি করিবার তৌফিক দাও। জিবা বাফরে দেখাই দেখাই বাফরে ওয়াশ রাখি, বাফর সামনে ফোয়া দায় হানা হাইব, ইবা এ ফোয়া তো জীবনত উবো দাঁড়ি হইতো না। জিও যে সমস্ত মাইয়ে ফোয়ার মরত ফোয়া ফইলে ফাঁসা তো জিকির আজকার নগরী ফরটা হাইব, জিকির আজকার নগরীর ফোয়াগুলা হাইব, রুর হুরাং নদীকে রে শরীরের হুরাক দিব, ইবার হন উবো দাঁড়ি নইব, বরহত পাইতো না। আল্লাহ রাব্বি বেগুন রে বরহত ফাদের হম্যা করে চলিব তৌফিক দাও। বরহত কেন ভাইয়াম ফইলা 10 জন হানা হাইতে বসে এর আগত দি যে বুজুর্গ মিকে আছে ইবার ফাতত বাদ দিয়া পড়ি। ও বেইনা ফজরের মধ্যে শরীরে তুনুবুক আছে, রুদ তুনুবুক আছে, হার ফাতম মধ্যে বাত আগে দিয়া পড়িব দে। রুর তো রুর বাত রুর হানা ফাগানো পরে ইয়াদহকা মদগজাই রুহেরা মারহামামত ইদিলে মজরুহেরা। আল্লাহ দো বান্দা বুল্লো করিস ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। বেল উঠানোর আগে তুই রুরে হানা হানাই ফেলে বিয়া রুরে হনহত দে সমস্ত বিপদ আল্লাহ তুই রুর বয়স বেশি, রুর সম্মান বেশি,
সম্মানী জিনিস হলে যে তুই হানা দিয়ে রে সম্মানী বা করছস আল্লাহ হতে তোরা সমস্ত বলা মুসিবত তুন বাঁচাই রে তোরা সম্মান করছ ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক হানা কি দিয়ম নবী আবার বাঁ বেদের قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله مئة بالغداة ومئة بالعشي كان كمن حج مئة حجة ফজরের নামাজের পরে রুর হানা কি ফরটা আগে নে রুর হানা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে মাইয়ে ভোগ বা মরদ ভোগ জোয়ানক বা বুড়ক বে কোনো তুরুয়াস আর উম্মতল ফজরের নামাজ পড়ি তাসবিহ সিরাতাল্লাহ অথবা ওলর ভাগে গণ সুবহানাল্লাহ 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 নবী হদ 100 বার পড়া পড়িব 50 বার হইল হইতো না 60 বার হইল হইতো না ও আর উম্মত রুর খাদ্য দিয়া পড়িব সমত 100 বার সুবহানাল্লাহ 100 বার 100 বার রুর যেতে সম্মান করছি আল্লাহ পাকে হয়তো বন্দাই বারে কেন সম্মান করিব কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জা 100টা নজর সওয়াব দি বলে বন্দাই বার আমল নামাত আল্লাহ 100টা নজর সওয়াব দি বন্দারা আজীবনা দিব সুবহানাল্লাহ আল্লাহ করি আজীবনা কি ছোট পুরস্কার নাকি অনেক বড় উগ্র মানুষ অজ দৈত্য হতাইম বাজি যাও আর তারেক জিয়া আজিওলের মাথা থেকে গিয়ে দে ফেলে নুত সুবহানাল্লাহ হড়ে গিয়ে দে আজিওলের মাথা থেকে গিয়ে দে হড়ে আজিওলের সম্মান আছে না নাই ও বাপ ও আজিওলের সম্মান আছে একখানস সুবহানাল্লাহ ফজরের পরে 160 জন আসরের পরে 160 জন নবী হদে ডেলি 100 সওয়াব দিব ডেলি 100 সওয়াব পাইলে মাসে 30 দিন এক মাসে 3000 সওয়াব দিব এক মাসে যদি 3000 সওয়াব পাওয়া যায় বছরে এক মাস নাকি 12 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দোয়ার উম্মত এক বছরে 36000 হজ সওয়াব লই খবর যাই ফেরিবা লাভ হইবে না নাকি বেশি কই তুই বাবা জিকির করিবে জিকিরের দ্বারাই লাভ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফজরের পরে 100 বার মাওল হালাল আসরের পরে 100 বার ব্যস্ত জনের পরে বলে ইমানদার একখান আফসোস করিব এখন আফসোস থাকতো না হায়রে সুবহানাল্লাহ বেশি বেশি ন বললাম কা ফুজদি করে তো ডেইলি 100 পাইয়ে একখান হজ করতে 7 লক্ষ টাকা খরচ এরকম হজ পাইয়ে দে ডেইলি হওয়া 100 টাকা একখান হজর মধ্যে 7 লাখ টাকা খরচ আচ্ছা এটা মসজিদের বান্না মাঝে যদি একখান সাইনবোর্ড মাঝে লিখি দে আজ যারা নামাজ পড়তে আইবে 1 লাখ নিয়ে দিন মানুষ আনিব না লাখ টাকা চিনি নি 100 চিনি তো নবী হতে ওদের 100 সওয়াব পাবে আল্লাহ রাব্বি একমনের তৌফিক দাও অজস্র আমাদের তৌফিক দান করো এটা লাহদ্দে বাজি হল সুবহানাল্লাহ পড়িয়ে হার হাদ্য দিও রুর হাদ্য দিও আল্লাহ 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 রাব্বি একমনের রুর হাদ্য দিব তৌফিক দান করো আমি সসমান বলে দিই 2 নম্বর জিকির আচ্ছা মা বাপর ওয়াজ করতে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে বাজিয়াল রুর খাদ্য দরকার আছে নাই 2 নম্বর খাদ্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ওয়ামান হামিদাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশি কানা কামান হামালা আলা মিয়াতি ফারসিন ফি সাবিলিল্লাহ রু সারা আত নচলে রু সারা চোখ নচলে হে রু যদি খোরাক থাকে চোখ ঠিক থাকবে না তাইব রু ঠিক সব ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ওয়ামান হামিদাল্লাহ ফজরের নামাজের পরে 2 নম্বর জিকির
2 নম্বর খাদ্য রুর খাদ্য না শরীরের খাদ্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আল্লাহ কোয়ালত দুয়া চোখ আছে, 2 কোটি টিয়া দিল, চোখ দনুয়া যদি তুই নদীতে আইন পাইতাম, তুই মা নামত তোর দুয়া চোখ দিও, তে চোখ 2 কোটি টিয়া দিল আইন পাইতাম। এখানে পয়সাও দিয়ে না করে চোখ আল্লাহ দিয়ে না দেয়। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ কোটি কোটি টিয়া খরচ করলেও রক্ত না পাইতাম, অনেক দোয়া রক্ত ব্যবহার করির আলহামদুলিল্লাহ, অনেক দোয়া হাত ব্যবহার করির আলহামদুলিল্লাহ, অনেক দোয়া ক্যালসিয়াম ব্যবহার করির, অনেক দোয়া শক্তি ব্যবহার করির, অনেক দোয়া রু ব্যবহার করির আলহামদুলিল্লাহ। মুখে আলহামদুলিল্লাহ বুঝলাম নি, অন্তরে নিয়ত বুঝলাম দে, মাথা হইতে পা পর্যন্ত বেগিন সমস্ত জিনিসের শুকরিয়া হাল্লায়। মাই গরিব মানুষ মাই বিয়ে দেওয়া পড়ো চৌধুরী সাহেবরা আইয়া হত দেয় আর কিছু সাহায্য করা করিব। বুতরে গলি রে টিয়া 5,000 দিয়ে 1,000 দিয়ে 5,000 এক সপ্তাহ পর আবার আসি অথবা যে টিয়া লাইছি দিন এই যে 5,000 টিয়া জুন দিলা ও না রগে রগে আর বহুয়া আর ফারাইল্লা লতা সিংহর যারা যারা পুণ্যবাজি তল্লা দোয়া করতে ইয়া লোক ফোন আইতে শুনতে মুই হন না চৌধুরী সাহেব গরজ যায় আবার 10,000 টিয়া দিয়ে শৈলে খুঁজি ভাই এটা 5,000 ই আকুজ ভাই এটা হওয়া যা চৌধুরী টিয়ার মালিক আল্লাহ এটা সারা জগতের মালিক। চৌধুরী সাহেবের শুক্রিয়া করলে খুজন সারা সদুন দিয়ে দা খুজন সারা 10,000। তাই আল্লাহর দেওয়া চোখের শুক্রিয়া করলে, আল্লাহর দেওয়া রক্ত শুক্রিয়া করলে, আল্লাহর দেওয়ার হাতের শুক্রিয়া করলে, আল্লাহর দেওয়া কুল ক্যালসিয়ামের শুক্রিয়া করলে, আল্লাহর দেওয়ার রুহ শুক্রিয়া করলে আল্লাহ হাতের শক্তি বাড়াইব, শরীরের শক্তি বাড়াইব, চোখের জ্যোতি বাড়াইব, রক্তের শক্তি বাড়া দিব। টিয়ার মালিক নহল মালিক আল্লাহ তো আসল মালিক, নহল মালিকের শক্তি তোমার আসল মালিকের শক্তি বেশি। এই জিকিরি নগরের দ্বারা আর ক্ষতি অভাব আমি আজিওতে আদা করছি মনরা করিবেন না। ফজরের নামাজ পড়ি এই নভরিয়ের গরম না যাইও আর শিষ্যজুর বলে রামও দত গিয়ে বেইন না ফজর জিকির করেন অত জারম মাঝে দত দিয়ে হতুজুর কাইন না শীত ফিরা বানাই অনর বউ শীতকাল আসিল দেরি দেশি কুরজ বানাই এই বেগিন দস্তখানা তাই নিয়ে বেগিন ঠান লই যার গুজে হয়তো ওটা ইয়া আর পরে বস শরীর দামির রুদ আমি হত রুদ আমিরি হত রুরু ওয়ার্সা কি এরকম শরীরের হানা হব। রুর বয়স তো অনেক বেশি আর পরে বস 100 বার সুবহানাল্লাহ ভর 100 বার আলহামদুলিল্লাহ ভর আগে তুই রুর হুরাক দে আগে বাপরে হাবা ভাই আল্লাহ রা বেগুন রে এত আল্লাহ হতে ইয়ে দরহারি হতা নইলে আল্লাহ কোরআন নয় তো ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। নবীরে ভাত্তর মারেন, নবীরে ফল ডাকেন, এই মুসিবত না নাকি মুসিবত ন হওয়া পাত্তর মারত দেয় এক সময়তে আল্লাহ চাইতো আসমানতুন ফক্কি ফাটায়, যারা পাত্তর মারেন আসমানতো ফেরেস্তা ফাটায় উনোর ফতুসুল লইন্য ভাইতো এই ফেরেস্তা ফাটায় ফতুসুল নলই আল্লাহ নবীরে অর্ডার দে ওয়াসাব্বি জিকির কর সুবহানাল্লাহ জিকির কর। ছেলে সন্তান পিতামাতার কিভাবে সেবা করতে পারতে হয় আচ্ছা এই ব্যাপারে কিছু আলোচনা আচ্ছা কমিটি ও বাপ আল্লাহ রা বেগুন রে জিকির আজকার গরিব তৌফিক দান কর। জিকির করি ফজরের নামাজের পরে জিকির করি, মুরব্বী হলের সম্মান করি, সমস্ত মুসিবত বাঁচিবার উপায় একমাত্র জিকির। এই জিকির যদি তার হারি নয় তো আল্লাহ কোরআন অন্য হইতো। আবার জিকিরের তফসির মধ্যে এনো আছে যে ফুয়া এই ফজরের নামাজের পরে জিকিরও আদায় করিব, এই ফুয়া জীবনত মা বাপর নাফরমানি নকরিব। মা বাপর নাফরমানি করন ফুয়াইন দে বাপর হতা নমানিয়ান কি সুহবর না হিকু হব। ঠিক আছে আল্লাহ রাব্বি গুনরে
মুরব্বল বেগুন আছে এক এক হুজুরে এক এক মজুরে বিষয়বস্তু কথাবার্তা হইব মুরব্বীলের বেগুন ফুনন আর সময় শেষ এই হিসাবে ওনারা বেগুনের হাসে অনুরোধ আজি নেবে নেই জিকির গুণ আর বেগুন আদায় করছম ইনশাআল্লাহ অজস্র আবল খবর হচ্ছে ফেজম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর মুরব্বী একান হতা হল ইয়ান নজুত না হইব আর সময় শেষ এই হতাল্লা বলি এরা ওনারা বেগুনের হাসে অনুরোধ আর বেগুন ইনশাল্লাহ সকাল বিকালে জিকির গুণ আদায় করছম এবং মাইফল মাসিক অবস্থান নেফাজ অবস্থাত ওজো হালাম বানায় নামাজের বেশ দূরি বইবে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়িব সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু Alhamdulillah.